নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব আলুর দম। দেখো এখানে নতুন আলু আছে, চন্দ্রমুখী আছে, পুরনো আলু আছে, দু রকমই আলু আছে। তো আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, এটা নিরামিষ হবে। আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, লুচি হবে। আর এখানে আমি দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এটার মধ্যে আমার আলুর দম মশলা আছে। এটার আছে লাল গুঁড়ো মশলা, লাল লঙ্কা গুঁড়ো মশলা, আর এটা হচ্ছে গোটা গরম মশলা আছে। আর আমি একটু সাদা জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি কড়াইতে। আর এবার আলুটা ভেজে তুলে নিয়ে তারপর আমি টমেটো আর যা মশলা দেবো সেটা বেশি কিছু দেবো না, এটা নিরামিষ হবে বলে। তো এটাতে আমি কাঁচা লঙ্কা দেবো, টমেটো দেবো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর আলুর দম মশলা দেবো। আর নামাবার আগে একটু দুধ দিয়ে দেবো, তারপর টেস্টটা খুব সুন্দর হবে। তো এই হচ্ছে আজকে আমার রেসিপি। তো এইভাবে আলুর দম বাড়িতে, নিরামিষ আলুর দম। আর এখন তো নতুন আলু উঠে গেছে বাজারে, তো আমার ছেলে নতুন আলু খায় না বলে আমি ওর জন্য কটা চন্দ্রমুখী আলু এই যে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো হচ্ছে নতুন আলু, আমি গোটা গোটাই রেখেছি। তো আমি এবার রান্নাটা শুরু করবো। এই দেখো আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে দেবো, ভালো করে মশলাটা কষিয়ে দেবো। দেখো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে সব। আমার পুরোনো আলুর থেকে নতুন আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে। অনেকে বলে শক্ত হয়ে যায়, কিন্তু আমার ওটাই ভালো লাগে। মাছের ঝোলে দিলে সেটাও ভালো লাগে, আর এই সময় আলুর দম না খেলে ভালোই লাগে। এবার আমি এখানে মশলাটা অ্যাড করে দেবো, সব দিয়ে ভালো করে কষাবো। তারপর আলুটা দিয়ে আবার কষিয়ে তারপরে দুধ দিয়ে নামিয়ে ফেলবো। এবার তো গরম মশলাটা দিয়ে দেবো, এবার সবকটা মশলা দিয়ে দেবো। আমাদের ঝোলটা একটু নাক ডাউন করে, যার জন্য আলুটা ঠিক নিয়ে পায় না। মশলাটা এবার ভালো করে কষানো হবে। এটা হচ্ছে আমার শাহি আলুর দম। মশলাটা ভালো করে কষানো অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আবার সামান্য একটু জল দিয়ে দেবো, এই মশলার মধ্যে যেই জলটা একটু দিয়ে দিলে মশলাটা বেশ ভালোভাবে কষানো হবে। দেখো কালারটা কত সুন্দর কালার হয়েছে। মশলাটা ভালো করে কষুক। এই দেখো বন্ধুরা, পুরো আমার মশলাটা যে তেল বেরিয়ে গেছে, আমার মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একটু গাড়াশোনা রাখলে লুচি দিয়ে খেতে ভালো লাগবে। কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটির সময় দিলে ভালো লাগে, কিন্তু আমার ছিল আবার কড়াইশুঁটি খেতে চাই না। কড়াইশুঁটির কচুই থাকে, কিন্তু আলুর থেকে কড়াইশুঁটি দিলে তখন আবার বলবে কেন দিলে কেন দিলে। এটা এখন ভালো করে আলুর সাথে কষাবো। মশলা তো পুরো কষানো হয়ে গেছে, এটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিয়ে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা ছিটিয়ে দেবো।
পেঁয়াজি আলুর দম। এই দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দুধও দিয়ে দিয়েছি, আর একটু বেশ করে ফুটবে। ব্যাস, কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কারণ ভেতরে ঝাল যদি লাগে এক্সট্রা খাবে। আমার ছেলে তো ভীষণ কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে। ব্যাস, এবার আমি লুচি করবো। আলুর দমটা রেডি। যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও এইটা দারুণ হয়। আর চাল তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো একদম গলে গেছে, বুঝেছো? এমনিতে অল্প একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে তোমার চন্দ্রমুখী আলু একদম গলে গেছে। এই দেখো বন্ধুরা, আলুর দমটা এই বন্ধ করে দিলাম। এবার তেলি লুচিগুলো হয়ে গেছে। এই হচ্ছে হাজবেন্ডের, আর আমি তো বড় বড় আলু খাবো। এটা হচ্ছে আমার, এটা তুলে রাখি, এটা ছেলের। লুচিগুলো আমি খুব ছোট ছোট করেছি, খেতে খুব ভালো লাগে। একদম কষে গেছে, আলু টেনে নিয়েছে। হাজবেন্ড বলেছিল একটু রসা রাখো, কিন্তু রসাগুলো ওকে দিয়েছি, যাই হোক। আর ওকে আর একটা পিস দিয়ে দিই। আমার এটাই ঠিক আছে। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। ব্যাস, দেখো বন্ধুরা, কত সুন্দর লুচি আর আলুর দম এই দুজন বেরিয়ে নিলাম। ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো।